ওয়েলকাম টু মাই বিডি ফার্মিং ব্লগস। আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি আমার দেশি মুরগির খামারের কিছু মুরগি দেখাতে। ভিডিওটির থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কোন বিষয়ে হতে যাচ্ছে। আপনারা যারা দেশি মুরগি পালতে ইচ্ছুক বা পোলট্রি মুরগির খামার আছে, তারা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে পোলট্রির চাইতে দেশি মুরগিতে লাভ বেশি কিনা। আমি বিগত 10 বছর যাবৎ পোলট্রি মুরগি পালতেছি। তো 10 বছরে আমার অনেক টাকায় লস। এই লস থেকে বের হওয়ার জন্যই আমি মূলত দেশি মুরগি পালনে উদ্যোগী হই এবং প্রথম অবস্থায় 200 মুরগি দিয়ে শুরু করছিলাম। তো এখন ইনশাল্লাহ আমার খামারে প্রায় দেখতেই পাচ্ছেন অনেক মুরগি। তো গণনা করলে দেখা যাবে যে আমার খামারে প্রায় 800-900 মুরগি আছে। আবার রুমে বাচ্চা আছে, বাচ্চাগুলা আমি আরেকদিন দেখাবো। আর পোলট্রির চাইতে এটাতে খাবার খরচ অনেক কম এবং বাচ্চার দামও অনেক কম। সব কিছু মিলায়ে পোলট্রির চাইতে অনেক অনেক ভালো এবং এইগুলাতে রোগ জীবাণু কম, এই জন্য আর কি মুরগিগুলো মরেও কম। কিন্তু পোলট্রিতে তো সহ্য হয় না, গরম সহ্য হয় না, ঠান্ডা সহ্য হয় না, অনেক রকমের অসুখ লেগেই থাকে। তো আশা করি আপনারা যারা দেশি মুরগি পালতে ইচ্ছুক পালতে পারেন এবং একটু একটু পরিচর্যা করলেই আর কি ভালো একটা ফলাফল পাওয়া যাবে। আর দেশি মুরগিতে মূলত একটু সচেতন থাকতে হয়, সেটা হচ্ছে ঠান্ডাজনিত রোগের কারণে। মুরগিতে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না, এটা সবচাইতে বড় বিষয়। আশা করি আমার ভিডিওটা খুব ভালো লাগছে এবং আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।